এই পিঠা কাটার ভিডিওটা আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম। মাশাআল্লাহ এটাতে প্রায় 3.5 লাখ ভিউজ আসছে। সবাই অনেকেই এটা রেসিপি চাইছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করা যায়। আর এই পিঠাটার নাম আমরা বলে থাকি তেজপাতা পিঠা। অনেক অঞ্চলে এটাকে পান্তুয়া পিঠাও বলে, আবার অনেকে আবার ডিম সুন্দরী পিঠাও বলে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে তেজপাতা পিঠার এই রেসিপিটা শেয়ার করব। আর এই পিঠা বানানোর জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এটা ছিল শুকনা চালের গুঁড়া, সাথে 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখানে আমি আটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে আরও সামান্য একটু পরিমাণে দিয়ে দিছি হচ্ছে বেকিং পাউডার, চাইলে বেকিং সোডাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম নারকেল কুড়ানো। এই পিঠাটাতে নারকেল কোড়ানোটা আস্তা দিলে কি হয়, প্রতিটা বাইটে বাইটে নারকেল কামড় পড়ে আর খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এই খেজুরের গুড়টাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম যেন খুব ভালোভাবে এটা নরম হয়ে যায়। আর এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি প্রায় এখানে দিয়েছি 5 কাপের মতন হালকা কুসুম গরম পানি। আপনারা চাইলে মানে একটু ঠান্ডাও দিতে পারেন, কিন্তু কুসুম গরমটা দিলে খুব ভালোভাবে মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করা যায়। আর যেহেতু আমি শুকনা চালের গুঁড়া নিছি, এই জন্য পানিটা একটু বেশি লাগছে। আপনাদের একটু কম বেশি লাগতে পারে যদি ভিজা চালের গুঁড়া নিয়ে থাকেন। আর এটাকে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে একেবারে ভালোভাবে মেখে নিব। আর এটার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে নিছিলাম, দেখলাম যে একটুখানি মিষ্টি কম হয়েছে, এই জন্য প্রায় 1 চামচের মতন আমি এখানে মিষ্টি দিয়ে দিলাম। যেহেতু আজকে তেজপাতা পিঠা বানাবো, এই জন্য অবশ্যই আমাদের তেজপাতা লাগবে। আর এই দিকটাতে আমি হাঁড়ির মধ্যে আগে থেকেই তেল দিয়ে দিতেছিলাম, হাঁড়িটাকে অর্ধেক পরিমাণ ভরে নিছি। এবার তেজপাতাটাকে সেই ময়দার মিশ্রণের মধ্যে একটুখানি ডুবিয়ে নিব। আর চেষ্টা করবেন এটা চুলার পাশেই রাখতে, যেন বেশি দূরে না থাকে, কারণ এটাকে আমাদের বারবার কোট করতে হবে। প্রায় 15-16 বার লেয়ার করার পরেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিঠাটা পাবো। আর এই পর্যায়ে আমি এখানে হচ্ছে 2 বার কোট করার পরেই তো তেজপাতাটা এরকম ফুলে গেছে। এরপর এখন এটাকে আবারও সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এবার খুব সাবধানে টুস করে উপর দিয়ে হাত দিয়ে ধরতে যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। প্রথমে হচ্ছে এটাকে আটার মানে যে ময়দার যে মিশ্রণটা আছে সেটার মধ্যে একটুখানি গুলিয়ে নেবেন। দেওয়ার পরে তারপরে এবার হাত দিয়ে ধরা যাবে, তখন অলরেডি পিঠাটা ঠান্ডা হয়ে যায়। আর এই পর্যায়ে এখন দিয়ে দিলাম। এটাকে প্রায় আমরা 10 থেকে 15 বার পর্যন্ত কোট করে নিব। যত এটা বেশি কোট করা হবে তত বেশি ভিতরে লেয়ারিং হবে, পিঠাটা কাটার পরে অনেক বেশি দেখতে সুন্দর দেখাবে। এই পিঠাটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু পাতলা পাতলা লেয়ার হয়, তাই প্রতিটা ব্যাচ ভাজার জন্য সময় লাগে 1 মিনিটের চাইতেও কম সময়। আর এটা হচ্ছে বারবার রিপিট করতে হবে, যত বেশি রিপিট করবেন তত বেশি পিঠার লেয়ারিং আরও বেশি সুন্দর হবে। আর এখানে যে বেবি পিঠাগুলো হচ্ছিল সেগুলো আমি আবার পিঠার উপরে দিয়ে দিতেছি। আর এগুলোও পরবর্তীতে সুন্দর লাগে যখন পিঠাটা কাটা হয়, পুরো একেবারে কেকের মতন দেখা যায়। অনেকে কিন্তু এই পিঠাটাকে কেক পিঠাও বলে থাকে। আর সবাই অনেকেই রেসিপিটা চাইছে, অনেকের রিকোয়েস্টে রেসিপিটা শেয়ার করতেছি। আর এই পর্যায়ে হচ্ছে প্রায় 12 বার অলরেডি দেওয়া হয়ে গেছে এই যেই পিঠার মিশ্রণটা আছে সেটার মধ্যে। আর এই পর্যায়ে দিতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিল। এমডি রায়হান কমেন্ট করেছে, কিভাবে বানান আপু পিঠা? এইরকম আরও অনেকেই কমেন্ট করছে, সেগুলোর স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন। আমার নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো কিন্তু ভিডিওতে আমি রাখার চেষ্টা করব। আর এখানে এই তো প্রায় 15 বার লেয়ারিং করার পর পিঠাটা মাশাআল্লাহ দেখেন কতটা বড় হয়ে গেছে। এখন আমি এই পিঠাটাকে তুলে ফেলবো, কারণ এর চেয়ে বেশি কোটিং করতে গেলে এখন আমার হাতে লাগছিল অনেক জোরে, মানে অনেক ভালোভাবে লেগে যাচ্ছিল। আর এই পর্যায়ে আমি সেকেন্ড যে পিঠাটা রাখছিলাম তেজপাতাটা, সেটা দিয়েও আবার সেমভাবেই কোটিং করতে থাকবো। এইভাবে করে ভেজে মোট আমার 3টা পিঠা হয়েছে। একটা একটু ছোট হয়েছিল আর 2টা হচ্ছে বড় সাইজের হয়েছে। এখন এই পিঠাগুলোকে কেটে নিব আর আপনাদের সাথে শেয়ার করব যে ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। অনেকে কিন্তু কাটার পরেই পিঠাটাকে আবার তেলের মধ্যে ভাজে, ওইভাবেও ভেজে খাওয়া যায়, কিন্তু আমাদের ঘরে এইভাবে কাটার পরেই পিঠা শেষ হয়ে যায়, ভাজার আর সুযোগটা পাই না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।